খাজা বাবা আজমিরি ভুয়া, এটা কি বলছে হুজুরে? যদি সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে বলে তাহলে সে বেঈমান। এক বক্তা ওয়াজ করতেছে খাজার দরবারে গাঁজা খায়, খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমার সাথে বস পরে করিস, আগে নিজের আখেরাত সামলা। এরকম মৌলবীকে জুতা পেটা করা ওয়াজিব। একজন এটা বলতে হবে কেন আমাকে? এগুলো সুকৌশলে উম্মতকে মুশরিক বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো। আসলেই যারা গাঁজাখোর আছে তো দেশে, এগুলো গাঁজা খায়। আচ্ছা, দুইটাই বলে দিচ্ছি, দুটোই বলে দিছি। যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে সে গাঁজাখোর বলে থাকে, তাহলে এরকম মৌলবী চরম পর্যায়ের ফাসেক, তাকে দৌড়া লাগানো দরকার, জুতা পেটা করা দরকার। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। আর এগুলো বললেই বলে দিবে ওহাবি, বললেই বলে দিবে কি খাজা বাবা আজমিরি ভুয়া, এটা কি বলছে হুজুরে? আপনারা কথা বলেন না, বলছে? ভিডিওতে তো বক্তব্য আছেই। হুজুর কি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি উনাকে ভুয়া বলছে? নামই তো লয় নাই। এই লেখছি কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয়, বরং মুশতাকুন নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া। কিছু ভণ্ড পীর আছে যাদের কাছে নামাজ রোজা নাই, পর্দা নাই, গভীর রাতে নারী পুরুষ এক হইয়া একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে ভালাভালি করে। এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ। যেই খাজা গরিবের নামাজ ভারত আসার আগে একটা মুসলমান ভারতে ছিল না। খাজা গরিবের নামাজ এসে এমন খেদমত করেছেন, ওনার ইন্তিকালে 90 লক্ষ মুসলমান যারা যাই শরীক হয়েছে। বস পরে করিস, আগে আখেরাত সামলা। আখেরাতে বহস চলবে না। তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে। ওটা তো কোথায় আছে? আজমিরে আছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে যে ডেক বসানো হয়, উনার নামে টাকা তোলা হয়, এই যে লাল শালু পরাইয়া টাকা তোলে, আমার দোস্ত বলছে কি করে, বিরিয়ানি পাক করে খিচুড়ি খায়।